গুড ইভিনিং স্টুডেন্টস। আজকে যে প্র্যাকটিক্যালটা আমি করে দেখাবো সেটা হচ্ছে কনজারভেশন ল অফ মাসের একটা ছোট্ট মিষ্টি প্র্যাকটিক্যাল। কনজারভেশন ল অফ মাসে তোমরা পড়েছ? কনজারভেশন ল অফ মাসে কী বলা হয়েছিল? যে বিফোর দ্য কেমিক্যাল রিয়াকশন অ্যান্ড আফটার দ্য কেমিক্যাল রিয়াকশন টোটাল মাস ইজ কনস্ট্যান্ট। মানে কি, যে যে কম্পোনেন্ট দিয়ে কেমিক্যাল রিয়াকশনটা হচ্ছে, মানে রিয়াক্টেন্টের টোটাল মাস অ্যান্ড রিয়াকশনের পরে যে প্রোডাক্ট তৈরি হবে তার যে টোটাল মাস ডেফিনেটলি কিন্তু সেম থাকবে। কি করে বুঝবো? চলো একটা ছোট্ট প্র্যাকটিক্যাল আমরা করে নিই, যেটা থেকে আমরা সুন্দর বুঝতে পারবো। চলো, আমরা কি নিয়েছি? আমরা একটা ওয়েট মেশিন নিয়েছি, আর নিয়েছি অ্যাসিড। এখানে অ্যাসিড হিসাবে না আমি একটু নিবু পানি নিয়েছি, ওকে। আর আমি নিয়েছি সোডিয়াম বাইকার্বনেট এই বেলুনটার মধ্যে, ওকে। তো আমরা প্রথমে কি করে নেব? এই দুটোর আমি টোটাল মাস আমি ক্যালকুলেট করে নেব, ঠিক আছে। এখানে দেখাচ্ছে এই মুহূর্তে টোটাল মাস, তোমরা মাথায় রাখবে 29 গ্রামস। মানে এই যে সোডিয়াম বাইকার্বনেট ইনক্লুডিং বেলুনস আর কন্টেনার মানে বিকার উইথ অ্যাসিড, টোটাল মাস হচ্ছে আমার 29 গ্রামস। মানে এদের দুজনের মধ্যে আমি রিয়াকশন ঘটাই। ও আচ্ছা, বলো তো একটা কথা, অ্যাসিড আর বেসের রিয়াকশন এখানে আমার কী তৈরি হবে? ডেফিনেটলি ঠিক বলেছ, এটা কি তৈরি হবে? আমার সল্ট অ্যান্ড ওয়াটার অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রচুর পরিমাণে। এটা একটা ফিজি রিয়াকশন, ওকে। তো সল্ট অ্যান্ড ওয়াটার তো তৈরি হচ্ছেই, যেহেতু অ্যাসিড আর বেস, এর সঙ্গে প্রচুর পরিমাণে আমার কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে এটা, ঠিক আছে। চলো দেখি একটু করে। মাঝখানে একবার ভিডিওটা আমি পজ করবো, তার কারণটা আমি এখানে এটার মধ্যে ঢালবো, তো তার জন্য একটু টাইম লাগবে। তো মাঝখানে ভিডিওটা আমি একবার পজ করছি। চলো আমরা আবার ভিডিওর মধ্যে চলে এসেছি। এবার দেখো যে আমরা সিস্টেমের মধ্যে পুরো কি করেছি, বেলুনটাকে এর এখানটা এমনভাবে লাগিয়ে দিয়েছি যাতে এখনও সোডিয়াম বাইকার্বনেট আমরা এখনও পর্যন্ত এর মধ্যে রিয়াক্ট করেনি, ওকে। তো নিচে রয়েছে আমার অ্যাসিড, এখানে রয়েছে আমার সোডিয়াম বাইকার্বনেট। আমরা যখনই এর মধ্যে একে মিশিয়ে দেব, হোয়াট উইল হ্যাপেন? কী হবে? অ্যাসিডের সঙ্গে বেস রিয়াকশন করা শুরু করবে, সল্ট, ওয়াটার অ্যান্ড প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাবু তৈরি করবে, ঠিক আছে। কিন্তু এটা দেখার বিষয় যে আফটার কেমিক্যাল রিয়াকশন আমার টোটাল মাস কত থাকছে। চলো করে দেখিনি, ভিডিওটা খুব বেশি লেন্দি করবো না, ওকে। চলো আমি স্লোলি আস্তে আস্তে বেলুনটাকে সাবধানে আমি সোজা করে দিলাম। এখানে যত পরিমাণে আমার সোডিয়াম বাইকার্বনেট ছিল সেগুলো রিয়াক্ট করতে শুরু করেছে। আর মজার বিষয় দেখো, এখানে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হচ্ছে, যে কার্বন ডাইঅক্সাইড বেরোবার জায়গা নেই, যেটা আমার বেলুনটাকে ইনফ্লেট করতে হেল্প করছে। খুব সুন্দর দৃশ্য লাগছে, দারুণ লাগছে দেখে। মনে হচ্ছে বেলুনটা অটোমেটিক ফুলছে, দেখো, উইদাউট এনি হেল্প। কিন্তু এখনও পর্যন্ত আমার সিস্টেমে, আমার মেজারিং ডিভাইসে আমার দেখাচ্ছে টোটাল মাস 29 গ্রামস। দেখো কেমিক্যাল রিয়াকশন অলরেডি চলছে, যেখানে সল্ট, ওয়াটার তৈরি হচ্ছে আর প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হচ্ছে। বা টোটাল মাস সিস্টেমে এখনও টিল নাও 59 গ্রামস। তো মজার বিষয় এটাই দাঁড়ালো, কনজারভেশন ল অফ অলওয়েজ ইজ কারেক্ট। কি? Before the chemical reaction and after the chemical reaction total mass is constant. দেখো এখনও কিন্তু কেমিক্যাল রিয়াকশন চলছে। আমাদের ট্রাই কালারের যে বেলুনটা নেওয়া হয়েছে, দেখো কি সুন্দর অপূর্বভাবে ফুলে উঠছে, কন্টিনিউয়াসলি বাড়ছে, কারণ ভেতরে আমাদের এখনও পর্যন্ত কেমিক্যাল রিয়াকশন হচ্ছে। কেমিক্যাল রিয়াকশনও হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হচ্ছে, আর বেলুনটা আস্তে 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 বড় হচ্ছে। দেখো অনেকটা বড় হয়ে গেল। কিন্তু সিস্টেমের এখন টোটাল মাস জানো কত? টিল নাও ইট ইজ 29 গ্রামস। কি অদ্ভুত একটা সুন্দর এক্সপেরিমেন্ট থ্রু দিয়ে আমরা বুঝতে পারলাম যে কনজারভেশন ল অফ মাস ইজ কতটা কারেক্ট। দেখো এখনো পর্যন্ত সুন্দরভাবে ইনফ্লেট করছে, অপূর্ব অপূর্ব। সত্যি আমরা যদি কেমিস্ট্রিটাকে এভাবে একটু মন দিয়ে উইথ প্র্যাকটিক্যাল একটু বুঝি না, তাহলে প্রত্যেকটা সায়েন্সের সাবজেক্ট, ম্যাথস হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, সবই কিন্তু আমাদের কাছে খুব ইজি হয়ে যায়। আর তোমাদের ক্ষেত্রেও আশা করি, চেষ্টা করব যে প্রত্যেকটা
টপিক্স যদি আমি প্র্যাকটিক্যাল থ্রু দিয়ে বোঝাতে পারি আমার নিজেরও খুবই আনন্দ হবে। ওকে, দেখো কি হলো এখনও পর্যন্ত, দেখো এখনও কিন্তু ইনফ্লেট হচ্ছে, বড় হচ্ছে বেলুনটা। ওকে, আর কেমিক্যাল রিয়াকশন এখনও পর্যন্ত আমাদের নিচে কন্টিনিউয়াসলি চলছে। কেমিক্যাল রিয়াকশন যতক্ষণ চলবে ততক্ষণ আমার কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হতে থাকবে। আর বিষয়টা হচ্ছে তাহলে আলটিমেটলি এখানে কী তৈরি হবে আমার? সল্ট, ওয়াটার অ্যান্ড প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। ঠিক আছে, দেখো এখনও পর্যন্ত কেমিক্যাল রিয়াকশানে টোটাল পুরো সিস্টেমের মাস 29 গ্রামস এখনও পর্যন্ত। বেলুনটা কিন্তু অনেকটাই ইনফ্লেট করে গেছে। ঠিক আছে, তো আজকে এখানে প্র্যাকটিক্যালটা আমি এখানেই ক্লোজ করছি। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। টিল নাও, বাই।